হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। চলছে রমজান মাস, আর এই রমজান মাসে ভাজা পোড়ার আইটেম ইফতারে না থাকলেই যেন নয়। তাই আজ আমি আপনাদের খুব সহজে একটি আলুর চপের রেসিপি করে দেখাবো, যেটা খেতে অনেক বেশি মজা, টেস্টি তো বটেই, সাথে অনেক বেশি ক্রিস্পিও। আর এই আলুর চপ বানানোটা অনেক বেশি ইজি। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই আলুর চপটি বানানো যায় এবং এই বানাতে কি কি লাগছে। প্রথমে আমি 2 থেকে 3টি আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। নর্মালি আমরা যেমন আলুর ভর্তা খাই, ঠিক সেইভাবেই আলু সেদ্ধ করে নেব ভর্তা করার জন্য। আলু সেদ্ধ করার সময় এখানে আমাদের এক্সট্রা কিছুই লাগছে না। সেদ্ধ আলুগুলোকে আমি হাত দিয়ে ভালো মতো ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই কাজটি চামচের সাহায্যেও করতে পারেন। সেদ্ধ আলুগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আমি ভালো মতো মথে নেব। আর এখানে যদি দানা দানা কিছুটা ভাব থাকে সেটাতে কোনো ব্যাপার না, এটা বরঞ্চ আলুর চপের মধ্যে যখন দাঁতের নিচে বাঁধে তখন আরও বেশি মজা লাগে। এবারে এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 5 থেকে 7টা কাঁচামরিচ কুচি। আরও দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। অর্থাৎ সর্ষের তেল ছাড়া আমরা এখানে সব কিছুই ব্যবহার করব যেভাবে আমরা আলুর ভর্তাটা বানাই। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এটাকে ভালো করে আবারও কিছুক্ষণ ম্যাশ করে নেব, অর্থাৎ সবগুলো উপকরণ একসাথে আমি মেখে নেব ভালো মতো। প্রায় 4 থেকে 5 মিনিট অবধি আমি আলুর ভর্তাটাকে ভালো মতো মাখিয়ে নেব। ভালো মতো মাখিয়ে নেওয়ার পর এবারে আমি এটাকে গোল গোল শেপ দিয়ে নেব। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটাকে অনেকটা কাবাবের শেপ দেওয়া হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ করে নিতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজের করে শেপ দিয়ে নিয়েছি। আমি একে একে বাকি সবগুলোকে সেম আকারে শেপ দিয়ে নেব। সবগুলো আলুর চপকে তাদের নিজেদের শেপ দেওয়ার কাজটা শেষ। এবারে আমি বেসনটা গুলিয়ে নেব। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এরপরে আমি এতে দিয়ে দেব প্রায় হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং আরও দিয়ে দেব প্রায় হাফ চা চামচের মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু আমি আলুর ভর্তার মধ্যে লবণ মিশিয়েছি তাই এখানে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। আরও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়া দিয়ে দেব আমি এর সাথে। ফ্লেভারটা সুন্দর আসার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। পানিটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে। প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে বেসনটাকে ভালো মতো মেখে নেব, যাতে করে বেসনের মধ্যে কোনো রকম দানাদার ভাব না থাকে। এই জন্য অল্প পানি দিয়ে ফার্স্টেই বেসনটাকে ভালো মতো মাখিয়ে নেব। প্রায় 1 কাপ পানি দিয়ে এটাকে ভালো মতো মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার ফলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং অনেক ভালো ফুলবেও। এবারে আবারও আমি এটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নেব। ব্যাস, আলুর চপের এবার মোটামুটি আমার সব কিছুই রেডি। এবার আমি বেসন গোলানোটা রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিট। আর এর ফাঁকে আমি কড়াইতে দিয়ে দেব তেল। আলুর চপটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি এখানে বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি। বলতে গেলে প্রায় 2 কাপের মতো আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এবার তেলটাকে ভালো মতো গরম করে নেব। গরম হওয়ার আগে আমি আলুর চপের এক টুকরাও এর মধ্যে দেব না। এবার আমি তেলটা গরম হতে হতে ওই কাবাবের মতো শেপ দিয়ে রাখা আলুর ভর্তাগুলোকে বেসনের মধ্যে একটুখানি ডুবিয়ে নেব। 4-5টা ভালো মতো কোট করে নেব। এরপর তেলের মধ্যে ছেড়ে দেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবো, যাতে করে এগুলো পুড়ে না যায়।
একে একে আমি সবগুলো আলুর চপ সেমভাবেই দিয়ে দেব। এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে বেসন গুলানো। বেসন গুলানোটা পাতলাও হওয়া যাবে না, আবার বেশি ঘনও হওয়া যাবে না। এই দুইটার একটা হলেও কিন্তু আলুর চপটা খেতে মজা হবে না। ২ কাপ বেসনের সাথে ১ কাপ পানি ব্যবহার করলেই পরিমাণটা ব্যালেন্স হয়ে যাবে। অনেক সময় এর চেয়ে হালকা একটু কম বেশি লাগতে পারে। মিডিয়াম আঁচে রেখে আমি এই সবগুলো আলুর চপ একে একে ভেজে নেব। আর হ্যাঁ, আলুর চপ এখানে অতিরিক্ত বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধা হবে। মিডিয়াম আঁচে রেখে আমি আলুর চপগুলোকে লাল লাল করে ভেজে নেব। চুলোর আঁচটা একদম লো মিডিয়ামে রেখে আমি এগুলো গাঢ় বাদামি রঙের করে ভেজে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটুকু গাঢ় করে এগুলো ভাজতে হবে। তৈরি হয়ে গেল আমার ইফতারের অন্যতম একটি ভাজা পোড়ার রেসিপি, আলুর চপ। এটা খেতে অনেক বেশি মজা, যেটা আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আর এটা যে শুধু ইফতারের সময়ই খায় তা কিন্তু নয়। এমনিতেও স্ন্যাক্স হিসেবে আমি বাসায় প্রায়ই বানাই এটা। আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে এই আলুর চপের রেসিপিটি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে করে এরপর আমি নতুন কোনো রেসিপি দিলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজ তাহলে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।